আবার পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগ। আজ বেলা 12টা নাগাদ মহিলা চাকরির প্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে আসে। তারা রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান। তাদের দাবি, পরীক্ষায় ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি তাদের মূল পরীক্ষায় পাশ করিয়ে চাকরি নিয়োগের তালিকায় নাম উঠে গেছে। আজ এরা নিজেদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছে। এরাই চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে। শ্রেয়া ঘোষ এবং মৌমিতা গুইন দুজনের নাম উল্লেখ করলে তড়িঘড়ি পুলিশ কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তাদের নাম নিয়োগ তালিকা থেকে বাতিল করে। আরক্ষা ভবনের সামনে চাকরি প্রার্থীরা এলে তাদেরকে বাইরেই আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ। অবশেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেয় রিক্রুটমেন্ট বোর্ড। চাকরি প্রার্থীদের দাবি, যদি তাদের দাবি মতো বিষয়গুলি খতিয়ে না দেখা হয় তাহলে তারা আইনের দ্বারস্থ হবে। মালিক তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলার পর 6ই মার্চে আমাদের রেজাল্ট বেরিয়ে যায়। তো আমাদের দুটো মেয়ে গিয়েছিল সেখানে কথা বলতে, তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোনো আশ্বাস দেননি। তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই, তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বলার পরে হয় সেটা, কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে। আমরা বিশ্বাস করি যে এই নাম্বারগুলো পাওয়াটা এখনও এর ভেতরে দুর্নীতি আছে। তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতি যেন ভালোভাবে দেখুক, আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় রি এক্সাম হোক, না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক, নতুন করে করা হোক। আমরা দেখতে পাচ্ছি এক একটা মেয়ে ভালো করে পিলি পাস করেনি, টেনে টুনে পিলি পাস করেছে তারা 1 মাস আগে। হ্যাঁ, পুরো পিলিতে দেখতে পাচ্ছি কাট অফ ক্লিয়ার করেনি, অনেকজনা টেনে টুনে পাস করেছে 1 মাস আগে। তারা কলকাতা মেন্স পরীক্ষা পাস করেনি, তারা কি করে কলকাতা লেডি কনস্টেবলে 85 পেয়ে 85-র মধ্যে 83-84 পেয়ে যেতে পারে। তো আমরা মনে করি যে এটা যেন স্বচ্ছভাবে নিয়োগ হয়। আমরা এটা যারা পয়েন্টে কেটেছি তাদের জন্য সবাইকে তাহলে চাকরি পয়েন্ট 1 নম্বর 2 নম্বর আমরা মনে করি সবাই আমরা পাওয়ার জন্য যোগ্য। আর আমরা যেন ভালো করে এই সবাই গোটা প্যানেলে যারা আছি তাদেরকে দেখুক ভালো করে সবাই। 300 নাম্বার আছে ওগুলো দাবিটা না মানা হয় পরবর্তী ক্ষেত্রে কি করবে? আমরা পরবর্তী ক্ষেত্রে আরো উপরে আইনি পদক্ষেপ নেব। যদি আমাদের ইয়ে না হয় তাহলে আমরা সবাই মিলে আইনি পদক্ষেপ নেব। আমার নাম রিয়া মালিক, আমি পূর্ব বর্ধমান থেকে আসছি। আপনারা কারা এবং কি দাবি আপনাদের? হ্যাঁ, আমরা লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিশ বেরিয়েছিল 2023 সালে। তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল, প্রথমে প্রিলি পরীক্ষা হয়, তারপর যারা প্রিলি পাস করে তারা গ্রাউন্ড পাস করে, তারপর গ্রাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয়, তারপর হয় আমাদের ইন্টারভিউ। তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি। তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে, যেটা আমরা পিআরবিকে প্রথমে জানিয়েছিলাম, তারা প্রথমে মানেনি। তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে। কিন্তু এর ভেতরে এখনও অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে, তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি। এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাতে নিয়োগ করতে হবে। চাকরি হয়। এটা বলতে চাইছেন যে আবার নতুন করে রিক্রুটমেন্টের দুর্নীতি? অবশ্যই অবশ্যই, আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে, আমাদের স্বচ্ছদের নিতে হবে। আমরা বলছি যে কখনোই মহিলা কনস্টেবলদের নিয়োগে দুর্নীতি আবার বলছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। যেটা পিআরবি আমাদের কথা শুনে দুজনকে বাদ দিল কেন? ওরা নিজেরা তো দেখছে ভেতরে এত ভুল হয়ে আছে, ওরা নিজেরা কেন বাদ দিল না? আমাদের কথা শুনে কেন বাদ দিল? তো 6ই মার্চে অনেক দিন সময় গেছে। আমরা চাইছি স্বচ্ছ নিয়োগ। আমরা যারা স্বচ্ছ ভালোভাবে পরীক্ষা দিয়েছি, আমাদেরকে যে বাদ দিল ওদের জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে। আমাদের এটাই দাবি, স্বচ্ছভাবে আমরা নিয়োগ চাই। এইরকম কতজন ক্যান্ডিডেট রয়েছে তোমরা? সেটা আমরা পিডিএফটা দেখতেই বুঝতে পারবো। সেখানে 300 জন মেয়ে আছে যাদের নাম্বার অবিশ্বাস্য, যেটা মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিচ্ছে না। চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন, তিনি কোনো আশ্বাস দিয়েছেন? না, তিনি বলেছেন এই নাম্বারটা পাওয়া সম্ভব। তিনি বলেছেন 85-র মধ্যে 83, 80 এগুলো পাওয়া সম্ভব। আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা এরকম নাম্বার পাচ্ছি না, ওরা পড়াশোনা করেছে তাই ওরা পেয়েছে। তোমরা পড়ো তোমরাও পাবে, এরকম বলছে। 30% মার্কস পাইনি। ভুক্তভোগী কতজন আছেন? অনেক আছে, অনেক। আমরা এই কজন এসেছি, তারা তো প্রায় বাড়িতে ডিপ্রেশনে চলে গেছে, তারা কান্নাকাটি করছে, তারা কেউ আসতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে, তারা কেউ আসতে পারে। মাঠ পার করেছিল? হ্যাঁ, আমরা মাঠ পাস করেছি, আমরা মেন পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা প্রিলি পাস করতে পারেনি, তারা এখানে চলে এসেছে। কিভাবে তারা এলো? পিআরবি বোর্ড বলছে নাকি টেকনিক্যাল প্রবলেম। মানে দুর্নীতির গন্ধ পাচ্ছে। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেমটা কতবার হয়, কতবার টেকনিক্যাল প্রবলেমটা হয়। আপনার নাম? আমার নাম অনুসুয়া বাগ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।